এবার সবচেয়ে মজার যে আয়াতটা কোনো মুনকিরিনে হাদিস কোথাও পেশ করে না, এবং সজল ভাইও আমার জানা মতে উনি এটা পেশ করার সাহস করবেন না, সেটা হচ্ছে যে আমরা তো বলতে পারি যে এতই যখন হাদিস মানা শিরক, কথার কথা ওনার কথাই যেটা বোঝা যাচ্ছে যে হাদিস মানা হচ্ছে শিরক, এত বড় অপরাধ, তাহলে আল্লাহ তো কোথাও আতিউ রাসূল বলার দরকার নেই, সব জায়গায় বলে দিন শোনো মাইয়ুতিল্লাহ ফাকাদ আতা রাসূল, যে আল্লাহকে অনুসরণ করবে সে রাসূলকে অনুসরণ করবে। শোনো মাইয়ুতিল কিতাব ফাকাদ আতা আল্লাহ, যে কিতাব অনুসরণ করবে সে আল্লাহকে অনুসরণ করবে। তোমরা কিতাব অনুসরণ করো, আল্লাহকে অনুসরণ করো, এরকম একটা আয়াত দিলেই তো হয়ে যেত। আশ্চর্যের বিষয় হচ্ছে এরকম আয়াত না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা আয়াত দিয়েছে। সেই উল্টা আয়াতটা কি? সূরা নিসার ৮০ নম্বর আয়াত, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করবে। তাহলে রাসূলের অনুসরণের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অনুসরণকে নির্ভরশীল করে দিলেন। এটা এখান থেকে সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে গেল। এত সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করার পরেও যারা শুধু কোরআন দিয়ে চলতে চান তাদের জন্য আফসোস, তারা মারাত্মক লেভেলের শয়তানের ধোঁকায় আছে। ভাই এখনো সময় আছে, ফিরে আসেন। হাদিস অস্বীকার করলে আপনি কাফির হয়ে যাবেন।